100% প্লেসমেন্ট, 1 crore প্যাকেজ, টপ কোম্পানিজ। এই লাইনগুলো তখনই তুমি কোনো কলেজের সেমিনারে যাবে। তাছাড়া সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, যখন তোমাকে কল করবে কোনো কলেজ থেকে, তখন দেখবে এই লাইনগুলো তুমি শুনতে পাবে। সো আজকের ভিডিওটা না সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের আপকামিং কলেজ লাইফের জন্য হতে চলেছে। হয়তো এই সময় দাঁড়িয়ে তোমাদের এই ভিডিওটা অত বেশি ইম্পর্টেন্ট মনে হবে না, বাট এই কথাটা আমি শিওর বলতে পারি, আজ থেকে 3 বছর বা 4 বছর পর যখন তুমি কলেজে থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ার উঠবে, তখন এই ভিডিওটা তোমার কথাগুলো সব মনে পড়বে। তো যদি চাও যে আফটার 3 to 4 ইয়ার্স একটা ভালো প্লেসমেন্ট এবং আসল ইঞ্জিনিয়ারিং কলেজে আসল কি রিয়েলিটি সেটা যদি জানতে চাও, ভিডিওটা পুরোটা লাস্ট অবধি দেখো। অ্যাজ এ থার্ড ইয়ার স্টুডেন্ট ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি হয়তো আমি তোমাদের কিছুটা গাইড করতে পারবো। সো চলো ভিডিওটা শুরু করি যে কলেজের প্লেসমেন্ট কীরকম। কারণ আমি তোমাদের বলে দিই, তোমাদের মধ্যে যারা যারা ইঞ্জিনিয়ারিং করো সবাই ম্যাক্সিমাম মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো, এবং তোমার সবারই টার্গেট থাকে যে 4 বছর পর একটা চাকরি যাতে পেয়ে যায়। ঠিক বলছি তো? খুব কম জনই থাকে যে না 4 বছর আমার কিছু না করলে হবে, আমার বাবার কাছে বহুত পয়সা রয়েছে নল। বাট 90% স্টুডেন্ট টার্গেট থাকে যে আমি 4 বছর পর একটা জব পেয়ে যাই, তার জন্য আমি একটা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হচ্ছি। এবং যখনই তুমি কোনো কলেজে ভর্তি হতে যাবে না, বেসিক্যালি যখন তুমি ডাইরেক্ট অ্যাডমিশন নেবে বা যখন কলেজে সাথে বেসিক্যালি ম্যাক্সিমাম যে প্রাইভেট কলেজগুলো হবে, তখনই তোমাকে বলবে হ্যাঁ এই কলেজে 100% প্লেসমেন্ট, 90% প্লেসমেন্ট, এই কোম্পানিগুলো এসছে, এত করে এত টাকার হাইস্ট প্যাকেজ গেছে, এই বছর 40 লাখ 1 কোটি হাইস্ট প্যাকেজ গেছে। এইটা শুনে তোমরা ম্যাক্সিমাম প্যারেন্টস এবং তোমরা কি খুশি হয়ে যাবে, হ্যাঁ, এবং তারপর কলেজে অ্যাডমিশন নিয়ে নেবে। তো ফার্স্ট ইয়ারে হাওয়া হয়ে থাকবে, হ্যাঁ আমার কলেজে এত টাকা প্লেসমেন্ট লেগেছে এবং আমার কলেজে 40 লাখ 50 লাখ টাকা তো কোম্পানি আছে। ফার্স্ট ইয়ারে এভাবে তোমার টাইমটা কাটবে। সেকেন্ড ইয়ারে আসার পর মনে হবে আচ্ছা 40 লাখ 50 লাখ না হলো, চল মিনিমাম 10-12 লাখ তো পেয়ে যাবো পড়াশোনা করলে। থার্ড ইয়ারে যখন আসবে তখন তখন তুমি ফার্স্ট ইয়ারে পড়াশোনা করি, সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি, থার্ড ইয়ারে যখন আসবে তখন মনে হবে আচ্ছা 10 লাখ 12 লাখ না হয় একটা জব তো পেয়ে যাবো 4-5 লাখের। যখন ফাইনাল ইয়ারে যখন আসবে তখন মনে হচ্ছে একটা জবও পাচ্ছে না। এটা হচ্ছে রিয়ালিটি। কি কিচ্ছু রিয়ালিটি না। তুমি যখন ক্লাস 10 থেকে 11 উঠলে না, তখন তোমার টার্গেট থাকে আইআইটি বোম্বে সিএসি। যখন ক্লাস 12 উঠলে তখন মনে হবে হচ্ছে এনআইটি দুর্গাপুর বা যাদবপুর পেয়ে গেলে খুশি। যখন ক্লাস 12 পাস হয়ে গেলে না, যখন তুমি এই তখন কন্ডিশন আছে, তখন মনে হচ্ছে একটা প্রাইভেট কলেজ পেলেই আমি খুশি। রিয়ালিটি হচ্ছে এটা, যতক্ষণ তুমি হার্ডওয়ার্ক করবে কি না ততক্ষণ কিছু হবে না। সো ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো আজকে ভিডিওতে আমি কিছু পয়েন্ট বলবো যে নট অনলি ইন্ডিয়ার, ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের রিয়ালিটি কি। প্রতি বছর 10 লাখ স্টুডেন্ট কিন্তু ইঞ্জিনিয়ারিং করে, 10 থেকে 12 লাখ স্টুডেন্ট মোটামুটি এরকম ডেটা থাকে। আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি বলি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 1 লাখের মধ্যে স্টুডেন্ট কিন্তু ইঞ্জিনিয়ারিং করে। 1 লাখ, 80,000 থেকে 1 লাখ ধরে রাখতে পারো, ঠিক আছে। এবার প্রতি বছর এত সংখ্যক স্টুডেন্ট যখন ইঞ্জিনিয়ারিং করছে, এবার একটা সত্যি রিয়েলিটি হচ্ছে এটাই যে ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ার কিন্তু আনপ্লেসড। তোমরা সবাই জানো যে 80% ইঞ্জিনিয়ার কিন্তু আনপ্লেসড। এবার এটা কেন হচ্ছে? অনেস্টলি স্পিকিং যদি বলি কি না, আজ মেডিকেলে মানে আজ ডক্টর হতে কম জন কেন পাচ্ছে, কারণ ডক্টরের ফিস এতটা যে একটা প্রাইভেট কলেজ ডক্টর হতে যাবে না 80 লাখ 1 কোটি সবাই হতে পারবে না। মানে একটা প্রাইভেট কলেজ ইঞ্জিনিয়ারিং করবে, যেটা ফিস 6 লাখ, ডাইরেক্ট অ্যাডমিশনে তো 8 লাখ থেকে 10 লাখ হয়, যেটা হয়তো লোয়ার মিডিল ক্লাস ব্যাকগ্রাউন্ড লোন নিয়ে বা যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাফোর্ড করে দিতে পারে। বাট কন্ডিশন হচ্ছে একটাই, আর ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটাই। মানুষ ভাবে যে হ্যাঁ এটা পড়লে হয়তো আমার প্লেসমেন্ট লেগে যাবে, আর আমাদের ফ্যামিলিরও এটা মনে হয় যে হ্যাঁ আমার ছেলে ইঞ্জিনিয়ারিং করছে আর অল, তাই জন্য কি একটা ভালো একটা চাকরি তো পেয়ে যাবে 4 বছর পর। তুমি এই হাওয়াতে ঘুরো, যখন 4 বছর কেটে যায় তখন কিছু হয় না। তা তুমি ভয় কেন দেখাচ্ছ? দেখো বেসিক্যালি ভয়টা কি, প্রথমত দোষ নট অনলি তোমার, কলেজেরও দোষ আছে, সেকেন্ড দোষ তোমার নিজেরও আছে। যখন কাউকে যখন আঙুল তুলবো না, এই তাকাচ্ছ, সবসময় আঙুলটার পিছনে আঙুলের তোমার দিকেও তাকাচ্ছে। মানে কি, তুমি তোমার কলেজকে প্রচুর গাল দিচ্ছ, ওকে, তুমি ফার্স্ট ইয়ারে কলেজে অ্যাডমিশন দিলে, বুঝতে পারি রিয়েলিটি সেকেন্ড ইয়ারতে কলেজে বেশি গালি দিয়ে যাচ্ছ, নিজে কিছু করছো না। ফার্স্ট অফ অল তোমাকে আমি প্রথম কোশ্চেন করবো, তোমাকে কে বলেছে ওই কলেজে ভর্তি হতে? তুমি তখনই বলবে দাদা আমার কাছে কোনো অপশন ছিল না। ফার্স্ট অফ অল তুমি ক্লাস 11 ক্লাস 12 বা ড্রপ ইয়ারে তুমি প্রচুর মাক্কারি করে এসছো, প্রচুর ফাঁকি মেরে এসছো, যার কারণে তোমার প্রথমত তুমি জেইতে খারাপ র্যাঙ্ক করেছো, ডাব্লিউবিতে খারাপ র্যাঙ্ক করেছো, তারপর বাবার টাকায় বা প্যারেন্টসের টাকায় তুমি অ্যাডমিশন নিচ্ছ, তারপর আবার কলেজে গাল দিচ্ছ। প্রথমত তুমি পুরো সিস্টেমে গাল দিচ্ছ, তারপর কলেজে গাল দিচ্ছ। এটা হচ্ছে রিয়েলিটি। তুমি সাধারণত অন্য কিছু গাল দিয়ে যাও, অন্য কিছু ব্লেম করে যাও, ঠিক আছে, নিজে কখনো ইমপ্রুভ করতে পারবে না। এবার যত দেখা গেলো তোমার কাছে এখন যে মার্কস পাচ্ছে দেখা গেলো 30 40 50 বা 60, তুমি জানো যে এই মার্কসে তুমি হয়তো একটা ভালো গভর্নমেন্ট কলেজ হয়তো পেতে পারো না, বা গভর্নমেন্ট কলেজ পেলেও হয়তো লোয়ার ব্রাঞ্চ পেতে পারো, তোমাকে হয়তো একটা প্রাইভেট কলেজে সিএসি নিয়ে ভর্তি হতে হবে। অথবা গভর্নমেন্ট কলেজ পেয়ে গেলেও হয়তো ওই গভর্নমেন্ট কলেজে ভালো ব্রাঞ্চ তুমি পাচ্ছ না, এবং ওখান থেকে যদি তুমি প্লেসমেন্ট পেতে হয় না, তোমার কয়েকটা জিনিস করতে হবে। একটা ছোট্ট কথা বলে দিই, এই সময় দাঁড়িয়ে তোমাদের মধ্যে বলো কতজন কোডিং করছো? ভিডিওটা এখনই স্টপ করো। যদি আমার কথা ফলো করে থাকো, ভিডিওটা এখনই স্টপ করো, আর এটা আমার কমেন্ট সেকশনে লিখবে দাদা আমি কোডিং করছি, হ্যাঁ, দাদা আমি কোডিং করছি না।
কারণ আমি তোমাদের সত্যি কথা বলি, আমি তোমাদের মিনিমাম 2 সপ্তাহ বা 3 সপ্তাহ একেবারে 1 সপ্তাহ আগে কিন্তু আমি বারবার বলেছি যে এখন থেকে কিন্তু এক্সট্রা কারিকুলাম কাজ স্টার্ট করে দাও। আর তোমাদের মধ্যে বলো কতজন কাজ স্টার্ট করেছো, তোমাদের মধ্যে ম্যাক্সিমাম মার্কস আছে র্যাঙ্ক, হাই কাট অফ এইসব নিয়ে ভিডিও দেখে টাইম ওয়েস্ট করছো। তখন দাদা তুমি তো ভিডিও বানাচ্ছ, আমি দেখ আমার চ্যানেলে একটা থেকে 2টো ভিডিও বানিয়েছি, এর থেকে বেশি ভিডিও বানাইনি, কারণ তোদের মধ্যে অনেকে রিকোয়েস্ট আসছিলো তারপরে ভিডিওটা বানিয়েছি। এবার তুই যে এগুলো দেখি সারাদিন টাইম ওয়েস্ট করিস, এবার তোরা বলবি দাদা রেজাল্ট তো আসছে না, আমি কি কলেজে ভর্তি আদৌ হবে? ভাই যে একটা বুদ্ধিমান সেটা কিন্তু এখন থেকে কোডিং করা স্টার্ট করে দিয়েছে। তাহলে এখন থেকে পড়াশোনা, আমি তো এই তো যেই দিয়ে উঠলাম, যেই দিয়ে এত ভালো র্যাঙ্ক করলাম, এত ভালো মার্কস পাচ্ছি 90+, 100+, আমি তোকে বলছিলাম যে তোকে দেখ, আমি একটা সত্যি কথা বলি, অনেস্টলি কথা বলি, তুই যে কলেজে যাস না কেন সেই কলেজে তোকে হার্ড ওয়ার্ক করতে হবে, এইটুকু শিওর থাক। এবার একটা ভালো কলেজে গেলে তোকে অপরচুনিটি বেশি যাবি। ধর তুই ভালো কলেজ কি যাদবপুর, এনআইটি দুর্গাপুর, আইএসটি শিবপুর বা আইআইটি খড়গপুর, ওকে। এবার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টায়ার 1 কলেজ এগুলোই পড়ছে। এবার এগুলো কলেজে গেলে তুই হয়তো একটা প্রাইভেট কলেজ হলে যত পরিমাণ হার্ডওয়ার্ক করতে হবে, তুই যদি একটু কম পরিমাণ হার্ডওয়ার্ক করে সাকসেসটা বেশি পেয়ে যাবি। এবার প্রাইভেট কলেজ ছেলেরা বলবি, বা একটা যারা লোয়ার গভর্নমেন্ট কলেজ তাদের বলবি দাদা ওই ছেলেটা কম হার্ডওয়ার্ক করে কেন পেয়ে যাচ্ছে? 1 সেকেন্ড আগে আমাকে এই কোশ্চেন অ্যান্সার কর। ওই ছেলেটা কিন্তু ক্লাস 11, 12 বা ড্রপ ইয়ারে কিন্তু তোর থেকে কিন্তু বেশি হার্ডওয়ার্ক করেছে, তাই জন্য কিন্তু আজকে এই জায়গায় রয়েছে। বাট এক টায়ার 1 কলেজে ছেলে যদি ভাবে যে আমি একটা ভালো কলেজে চলে এসেছি, এবার আমার কিচ্ছু হার্ডওয়ার্ক করতে হবে না, আমি জাস্ট বসে বসে থাকবো, আমি তো শুনেছি আমার ডিপার্টমেন্টে 100% প্লেসমেন্ট, আমি তো শুনেছি আমার কলেজে ভালো প্লেসমেন্ট হয়, আমি শুনেছি আমার কলেজে 1,50,00,000 60,00,000 প্লেসমেন্ট হয়, তাহলে আমার কিচ্ছু পড়াশোনা করতে হবে না, কলেজে আমাকে আসবে, কোম্পানি আসবে, প্লেসমেন্ট দিয়ে চলে যাবে। তাহলে এটা হচ্ছে না। এবার প্রাইভেট কলেজে ভাবছে এই আমার কলেজে তো প্লেসমেন্টই নাই, কলেজে গালি দিয়ে যাচ্ছে, আমার কলেজে কিচ্ছু নাই, হ্যান নাই ত্যান নাই, আমি আর পড়াশোনা করবো না, আমি আফটার গ্র্যাজুয়েশন ভাববো কী করবো। তা তুইও ভুল করছিস। তা কী করা উচিত বলে দিচ্ছিস ছোট্ট করে। এখন তোরা যা নাম্বার পেয়েছিস ঠিক আছে, তোরা যেটা পেয়েছিস তোরা জানিস যে রেজাল্ট মোটামুটি এই মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। আর এই নিয়ে প্লিজ কোশ্চেন করিস না, তোরা রেজাল্ট এই মাসের মধ্যে পেয়ে যাবি, ওকে। এবার তোদের আগস্ট মাসটা পুরোটা কাউন্সিলিং চলবে, সেপ্টেম্বর থেকে কলেজ অ্যাডমিশন, ওকে। এবার প্রাইভেট কলেজগুলো যদি বলি বা অন্য কলেজ মাকাউডেন যে কলেজগুলো, ওগুলোতে মনে হয় আমার যা মনে পড়ছে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে যেন ফার্স্ট সেমিস্টার হয়ে যায়, যাদবপুরে ফেব্রুয়ারি লাস্ট উইকে সেমিস্টার হয়। তো তুই দেখ কলেজে যখন ভর্তি হবি কি না, হাতে মাত্র 3-4 মাস থাকে কিন্তু কলেজের ফার্স্ট সেমিস্টার এক্সামে, মানে ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টার মাত্র 3 থেকে 4 মাস। তাহলে আমার এখন কী করা উচিত? সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমি লিখে এনেছি যে আজকাল মানে আজকের যুগে ইঞ্জিনিয়াররা ভালো জব না পাওয়ার রিজন কি? এ বলে দাদা তাহলে কি কোম্পানি কি নেই? কোম্পানি রয়েছে, বাট কোম্পানির কাছে সেই কোয়ালিটি নাম্বার স্টুডেন্ট যা চাইছে সেটা পাচ্ছে না। সিম্পল কথা, ধর আমরা কাউকে হায়ার করতে গেছি, এবার আমাদের যেগুলো দরকার সেগুলো তোর থেকে নাই পাই, আমি কী করবো বল? সিম্পল না? তার আমি তোকে নিবো কি নিবো না, যেখান থেকে পড় না কেন, তুই আইআইটি থেকে পড়, যাদবপুর থেকেও যেখান থেকে পড় না কেন, আমার যেটা দরকার সেটা তোর না পাই, আমি কেন নিবো? এটা একটু এটাই যে যখন কোম্পানি যখন আসে কিনা, একটা যখন ভালো কলেজে যাই লাইক আইআইটি, এনআইটি দুর্গাপুর বা যাদবপুর যখন যাই, ওখানে ভালো একটা কোম্পানি আসছে, নাম বললাম অ্যাসেঞ্জার, সিম্পল কথা বলেছি। অ্যাসেঞ্জার যখন যাদবপুরে আসে তখন ওরা দেয় 11 লাখ টাকা, ওকে। এই অ্যাসেঞ্জারই যখন আবার আইআইটি খড়গপুরে যায় তখন দেয় 16 লাখ টাকা, 15 থেকে 16 লাখ টাকা। এবার এই 15 থেকে 18 লাখের মধ্যে দেয়, ঠিক আছে। এবার এই অ্যাসেঞ্জারই যখন ক্যালকাটাতে যায় না তখন দেয় হয়তো 6 লাখ টাকা। এই অ্যাসেঞ্জারই যখন প্রাইভেট কলেজে যায় তখন দেয় 3 থেকে 4 লাখ টাকা। একই কোম্পানি রোলটা মোটামুটি একই, বাট দেখ প্লেসমেন্টে দেখ টাকা দেখ ওপর নিচে হয়ে গেল। বাট যে সেটা 3 লাখ বা 4 লাখ ধরো, তাই কিন্তু 10 লাখে যেতে কিন্তু মিনিমাম 2 থেকে 3 বছর লাগবে, ওকে। এবার এটাই হচ্ছে অপরচুনিটি, যেটা ভালো কলেজে গেলে এই অপরচুনিটি কিন্তু পাবি। এবার যারা ভালো কলেজে যাচ্ছে তারা মেক শিওর যাক তোকে কিন্তু সেই অপরচুনিটি গ্র্যাব করতে হবে। এবার যারা খারাপ কলেজে যাচ্ছে, খারাপ একটু হতো ঠিক মতো কলেজে পাচ্ছিস না, তো কলেজে বলে দিচ্ছে 100% প্লেসমেন্ট, তুইও মনে রাখছি আমাকে যেমন তেমন করে হোক কলেজের উপর বেশি বিশ্বাস না হয় কিন্তু নিজের উপর বিশ্বাস রেখে একটা ভালো প্লেসমেন্ট কিন্তু গ্র্যাব করতে হবে, ওকে। দেখ ফার্স্ট অফ অল আমার যেটা মনে হয় আজকাল যুগে ইঞ্জিনিয়ারিং কলেজে ওকে প্লেসমেন্ট না পাওয়ার বা এত খারাপ প্লেসমেন্ট হওয়ার রিজন হচ্ছে সবার প্রথম হচ্ছে ল্যাক অফ স্কিল ডেভেলপমেন্ট। ম্যাক্সিমাম নম্বর স্টুডেন্ট জানেই না যে আমি আফটার মাই কলেজ গ্র্যাজুয়েশনে গ্র্যাজুয়েশনের পর আমি কী করবো, আমি কোন ফিল্ডে যাব, যাবো, কোথায় গেলে আমি সাকসেস হবে, কিচ্ছু চায় না। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু টাইম ওয়েস্ট করে বেড়াচ্ছে, এটা হচ্ছে রিয়ালিটি। তুই যখন কলেজে যাবি তুই বুঝতে পেরে যাবি। সেকেন্ড, নো সিরিয়াস প্রিপারেশন আনটিল থার্ড ইয়ার, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট থার্ড ইয়ার অবধি তো পুরো একদম চিলভাবে টাইম ওয়েস্ট করে, যখন ফাইনাল ইয়ারে উঠে যখন কলেজে আমার প্লেসমেন্ট স্টার্ট হয় তখন ভাবে হ্যাঁ কী করতে হবে, আর তখন কিন্তু খুবই দেরি হয়ে যায়। ওই এক্সামে যেই মেন্স এক্সামে লাস্ট 2 মাস ক্র্যাশ কোর্স পড়ে যেই মেন্স এক্সামে লাস্ট 2 মাস ক্র্যাশ কোর্স করে 99% পাওয়া যায় না, সেম ওই প্লেসমেন্ট টাইম ওই আগে 1-2 মাস পড়ে ছুটি 1-2 মাস পড়ে প্লেসমেন্ট গ্র্যাপ করা যায় না, সেই লেভেলে প্লেসমেন্ট গ্র্যাপ করা যায় না। তো আগে থেকে কিন্তু আমাদের কাজ করতে হবে। থার্ড হচ্ছে কলেজের ওপর সব থেকে বেশি ডিপেন্ড হওয়া, যে টায়ার 1 কলেজ ছেলেটা বেশি ডিপেন্ড হয়, টায়ার 2 টায়ার 3 কলেজ ছেলেটাকে কলেজের কাল দেয় যে আমার কলেজে প্লেসমেন্ট নেই, আমি বাদ।
অনেকে ভাবে যে দাদা অনেকে হাওয়াতে উঠছে যে আমার কলেজে 100% প্লেস আমাকে কলেজে প্লেসমেন্ট দিয়ে দিবে। ওকে, 4 নাম্বার হচ্ছে স্টুডেন্ট, সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্টুডেন্ট জানাই না কোডিং কি, কমিউনিকেশন অ্যান্ড বাকি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে ইন্টার্নশিপ ব্যাপারে অতটা কিন্তু সিরিয়াস থাকে না। ওকে, আমি যদি বলি বলে দাদা আবার তুমি কি আবার বলে দিই, কলেজের ফার্স্ট ইয়ার, এখন তোদের কাছে টাইম আছে। আমি তোদের বলবো একটাই কথা বলবো অ্যাসে যাদের সাথে কথা নিতে পারিস, এখন থেকে নিজের বেস দিয়ে কোডিং করা স্টার্ট করে দে। তা হয় কোডিং, আমার কোডিং ভালো লাগে না, এই জন্য দাদা আমার কোডিং করতে ভালো লাগে না, তাহলে তুই এটা ঠিক করো না যে আফটার মাই কলেজ গ্রাজুয়েশন আমি কী করবো। বাট দাদা এটা টু ডিফিকাল্ট, এখন থেকে ডিসাইড করা টু ডিফিকাল্ট, বাট এখন থেকে এক্সপ্লোর তো করতে পারিস। এক্সপ্লোর মানে কি দাদা, এই ফিল্ডে কী আছে। আমি যখন ছিলাম, আমাদের সময় যখন ছিলাম, আমাদের সময় মানে যখন আমার মোটামুটি রেজাল্ট যখন বেরিয়ে গেছিলো, তখন জানতে পারলাম যে আমার এই র্যাঙ্কে এই কলেজ হতে পারতো। আমার র্যাঙ্কে যখন ম্যাক্সিমাম চান্স ছিল সিউতে কেমিক্যাল বাগেরা বা জলপাইগুড়িতে ইলেকট্রিক বাগেরা পাওয়া। ঠিক আছে, আমি ইচ্ছে ছিল কেমিক্যাল নিয়ে পড়ানো, ঠিক আছে, বাট ভাগ্যক্রমে অন্য জায়গায় আসি। যাই হোক, তো যখন আমি জানতে পারলাম সিউতে কেমিক্যাল হতে পারে, সবার আগে আমি কী করলাম, সেই কলেজের সেই সিনিয়রদের সাথে কন্ট্যাক্ট করলাম, নাকি ক্যালকাটায় আমি ক্যালকাটা প্লেসমেন্ট সার্চ করছিস র্যান্ডাম ইউটিউবার থেকে। কোনো ইউটিউবার থেকে বলতে পারবে না যে রিয়েলিটি কী কলেজের প্লেসমেন্টের, একমাত্র সেই কলেজে সেই ডিপার্টমেন্টের সিনিয়রই বলতে পারবে। ওকে, তো ওটা আমি সার্চ করলাম, জানলাম হ্যাঁ এগুলো অপরচুনিটি রয়েছে, গেট দিয়ে এখানে যাওয়া যেতে পারে, বা কলেজে অন ক্যাম্পাসে এরকম প্লেসমেন্ট হয়, মাস্টার্স করলে কী হতে পারে সব জানলাম। ওকে, গেট দিলে কী কী পিএসইউ রয়েছে নল, যখন এতগুলো ফিল্ড যখন জানতে পারলাম, কোন নিয়ে পড়লে কী হয়, ওখান থেকে কোডিং করলে কী হয়, নন করে গেলে কী হয়, ওখানে কীরকম অপরচুনিটি রয়েছে, তো এগুলো কিন্তু আগে থেকে জানতে হবে। হ্যাঁ, আমি যে ফিল্ডে যাচ্ছি সেই ফিল্ডে আমার কাছে এগুলো অপরচুনিটি রয়েছে। ঠিক আছে, আমি যে ফিল্ডে সেই ফিল্ডে তাহলে 5টা অপরচুনিটি রয়েছে। এবার 5টা বছর, এবার 5টা ফিল্ড তোকে প্রথম থেকে ট্রাই করতে হবে। প্রথম ফার্স্ট ইয়ারটা মিনিমাম ফার্স্ট ইয়ার বা প্রথম 5 থেকে 6 মাসটা 5টা ফিল্ডে এক্সপ্লোর করা। এবার দেখা গেল তুই এই ফিল্ডে তো ইন্টারেস্ট পেয়ে গেলি, 3 নম্বর ফিল্ডে ইন্টারেস্ট পেয়ে গেলি, এবার তুই বাকি 2 বছর, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, পুরো 2 বছর ওই ফিল্ডে নিজের বেস্ট হার্ডওয়ার্ক করে ওই ফিল্ডে তুই রাজা হয়ে যাস। যখন ফাইনাল ইয়ারে উঠবি দেখবি তুই প্লেসমেন্ট পাবি। ঠিক আছে, তো যদি তুই কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে গেছিস, জানিস যে আমার কোডিং করতে হয়, বাবা আমার কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে কোডিং ছাড়া কোনো অপশন নেই, তো কোডিং করতে হবে। দাদা কোডিংয়ে ইন্টারেস্ট নেই, মানে কম্পিউটার সায়েন্স নিয়েছে, তো অন্য ফিল্ড দেখ। দাদা আমি এমবিএ করতে পারি, বিভিন্ন গভর্নমেন্ট এক্সাম হয়, ওগুলো প্রিপারেশন করতে পারি। গভর্নমেন্ট প্রিপারেশন করলে কীরকম কী প্রিপারেশন করতে হবে সেগুলো এক্সপ্লোর কর না। সারাদিন ইউটিউবে ওই ডাব্লিউবিজি রেজাল্ট আপডেট, ডাব্লিউবিজি মার্কস র্যাঙ্ক, ডাব্লিউবিজি হাই কাট অফ, এগুলো সার্চ না করে এগুলো সার্চ করে দেখ। এই ভিডিওটা আমি জানি খুব একটা জন দেখবি না, বাট আমি ভিডিওটা এটা বলতে পারি, যা দেখছিস একটু সিরিয়াসলি কথাগুলো নে, আশা করছি তোর ভিডিওটা ভালো লাগবে। আর তোর একটু কমেন্ট করতে পারিস থার্ড ইয়ারে, তো আমি তোমার থার্ড ইয়ারে চলে আসলাম, তোর জন্য কি কলেজ রিলেটেড কি কিছু তোদের লাগবে, তোদের কি কলেজ রিলেটেড কি কিছু তোদের কন্টেন্ট দরকার। কারণ আমি যেটা মনে করি যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু নট অনলি কলেজ স্টুডেন্ট রয়েছে, তার মধ্যে তাই নট অনলি 11-12 স্টুডেন্ট বা ড্রপার, কলেজ স্টুডেন্ট ম্যাক্সিমাম জনই কিন্তু প্রপার গাইডেন্সের অভাব থাকে। কলেজে তো ম্যাক্সিমাম জন থাকে, কলেজে ম্যাক্সিমাম জনই যায় না কীভাবে কী করতে হয়। সিনিয়রও যেমন যাদবপুরে যেমন সিনিয়ররা খুব ভালো হেল্প করে দেয়, নো ডাউট খুব ভালো সিনিয়র থাকে, বাট আদার্স কলেজ আই ডোন্ট থিঙ্ক, আমি খুব একটা জানি যখন কতটা কী হেল্পফুল থাকে সিনিয়ররা, কলেজ আসলে সিনিয়ররাও সেই জানে না। তো মেক শিওর যে কলেজে যখন যাবে নিজের ফ্রেন্ড ঠিকমতো চুজ করা, আর নিজের সিনিয়রদের ঠিকমতো চুজ করা, আর আরেকটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কী করবি সেটা ঠিকমতো ডিসাইড করা, আর এখন থেকে কিন্তু এক্সপ্লোর করার। ওকে, তো তোরা যদি কোডিং স্টার্ট করতে যাস, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা নিচে কমেন্ট সেকশনে পেয়ে যাবি, সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাস। ওকে, অ্যান্ড আমি কোডিংয়ে একটা আমার যে চ্যানেল খুব ভালো লাগতো, সেই চ্যানেলে আমি একটা প্লেলিস্ট ওদেরকে আমি শেয়ার করে দেবো, একদম টাকার ব্যবস্থা না, ফ্রি অফ কস্টে। ইউটিউবে অনেক ভালো ভালো কন্টেন্ট রয়েছে, সেখান থেকে ফ্রিতে কোডিং তোরা শিখতে পারিস। কোনো প্রবলেম হলে আমার কমেন্টস থেকে জানাস, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিস। আর এটা আমাকে মেক শিওর এটা তোরা আমাকে জানা যে তোরা এখন থেকে কোডিং স্টার্ট করেছিস, কে করিস নি, আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে বলিস না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।